এই কিছুদিন আগে রমজান মাসে একটা কথা ভাইরাল হচ্ছে, বলবো কি সেটা বলো। ওই ওই মধু মধু মধু, কথা বল কি মধু, মানে উনি তরমুজ কাটছে বিক্রি করছে লাল বাড়াচ্ছে, তাই বলতেছে এটা তরমুজ না মধু, ওই ওই মধু। রসমালাই রসমালাই রসমালাই, হ্যাঁ এই কথাটা ভাইরাল হয়ে গেছে এই ঈদের পরে। ঈদের পরে ৩-৪ জন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েরা যখন সাজগোজ করে বুঝতেইছে এ কথা পরে কই, সব ওয়াজ করবো না, আসান তো আপনারা ইনশাল্লাহ মারহাবা খান। ৩-৪ জন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, ঈদের পরে তো খালি বেড়ানোর বাহা, আর ৪-৫টা ছেলেও যাচ্ছে। এক ছেলে বলতেছে ওই 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 যে মধু মধু, ওই মেয়েটা মাইন্ড করছি, কে রে আমাকে বললো মধু। তখন ওই ছেলেটার কাছে আইয়ে যা 5টা স্যান্ডেল তুলে ওকে বাড়ি মারছে ছেলেটা, কাউরে বাইরে রে। ছেলেটা তো পুরুষ মানুষ, চিন্তা করছে কে রে আমি তো অন্যায় করলাম না, খালি একটা কথা কিছু মধুটা ওক তো উদ্দেশ্য করে বলি নেই, আমাকে মারলো স্যান্ডেল। ওর 5টা আঙুলের 5টা লোক একসাথে করিয়া মুট পাকা বক্সেন যেই মারছে, সামনে দাঁত ভেঙে গেছে, লাগে গেছে মারামারি। আমার নাতি যা বলতেছে দাদু তাড়াতাড়ি আইসো, কম কি হয়েছে, কয় মধু মধু মারামারি লেগে গেছে। আর আগে যা দিয়ে যে এই কাম, কম কি হয়েছে, তার মেয়েটা বলতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা 3 জন, এই ছেলেরা পিছন থেকে তোর 50-100 ফাঁকের থেকে আমাকে মধু কইছি। কম তাই কি হয়েছে, তুমি কি মধু, আর কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন নাকি? তোকে ইস্তারি করবো না, কথা কি আমি করছি না? কি ভাই খারাপ লাগতেছে নাকি? না না খারাপ লাগে বললাম ছাড়িয়ে দেয়। কি যেন বলতেছিলাম, মধু। কলে আমাকে বলছে মধু, আমি বললাম তুমি কি মধু, কয় না আমি মধু না। কম তুমি কি, কয় আমি জয়ন্তী। কম এটা জয়ন্তী তো হিন্দুর নাম, তাহলে তুমি এই ছেলেটাকে স্যান্ডেল মারলে কে? কয় ওই ছেলেটা আমাকে মধু বলছে। কম তুমি কি মধু, কয় না আমি জয়ন্তী। তে মধু করলে তোমার বাঁচলো কি, কথা কয় না। কয় আমাকে বলছে। কম তোমাকে বলছে, তুমি কিভাবে বুঝলে? কয় আমি সুন্দর করে সাজগোজ করছি এই জন্য আমাকে মধু বলছে। কম যে তোমাকে মধুর মতো লাগতেছে, কথা কয় না। কয় না মানে টেকার জন্য অনেক লোক ওই মেয়ের পক্ষে চলে গেছে, কথা কন। আর আমি ছেলে যখন পক্ষে, যেগুলো পক্ষে গেছিল মেয়ের, সেগুলো ঘুরিয়ে খেলে আসতেছে, কে রে হুজুর তো কথা ঠিকই বলতেছে। আমি তো টাকা খেয়ে যাই নাকি, আমি গেছি হক কথা বলার জন্য, ওকে বাঁচাবো তো হক কথা বলেই লিখবি, বাসুক মরক হলো আলাদা ব্যাপার। তে বললো যে না হুজুর টার্গেট আমাকেই করছে। কারণ তোমাকে করছে কিসের জন্য? আমি এত সুন্দর সাজগোজ করছি দেখে আমাকে মধু বলছি, আমাকে মধুর মতো দেখা যাচ্ছে। কম আসলে আয়না দিয়ে দেখ তোকে মধুর মতো দেখা যাচ্ছে না তো পেতনির মতো দেখা যাচ্ছে, কত আসলে কি এই সৌন্দর্য শরীরে এখানে ময়দা লাগালে কি সুন্দর দেখা দেবে? মা এই বর্তমান যুগের মা বোনেরা মুখে ময়দা লাগা যুবকদের এমন ঠকানে ঠকাচ্ছে। একটা যুবক বিয়ে করবি, গেছে মেয়ে একটা দেখবে ওই এমন মেকআপ করছে, 1/2 ইঞ্চি করে ময়দা বসাইছি, ছেলেটা দেখে বলতেছে মাশাআল্লাহ চলবে, করছে বিয়ে, চলে গেছে বাসর ঘরে, কিচ্ছু পাওয়া যাবে না, কারণ আমি বল দাঁড়া আছি এখন। ভাই খুব খারাপ লাগতেছে নাকি? তখন কি যেন বলতেছিলাম, না না বাসর ঘর, বিয়ে হয়ে গেছে বাসর ঘরে গেছে। হাদিস শরীফে তো হাদিস থেকে তাকান, আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যে কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আইনা আইনি, স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টে অঙ্গে 4টে জায়গা যদি চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়ে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। যুবকটা বাসর ঘরে গেছে, বিবির কাছে যাও বলে বিবি মোল্লাগারের কাছ থেকে শুনছি হাদিস শরীফের মধ্যে দেখেছি 4টে অঙ্গে চুমো দেওয়া লাগবে। ও তো ময়দা দিয়ে সুন্দর করে বাজান সাজছে, এই মুখে ময়দা লাগাইছে 1/2 ইঞ্চি, ছেলেটা কুব্বালা দিয়ে দি বলে হাতের তাইলে চুমো দিছি। এখন কুব্বালা দি খাতনি, এই জায়গা চুমো দেওয়া লাগবে, নরম জায়গা বিবি চুমো দিবেন, নরম জায়গা শক্ত জায়গা দিয়েন না। আরে এগুলো মোল্লাগারের কাছে শোনা লাগবে, চুমো তো দেও হক শক্ত জায়গা, নরম জায়গা চুমো দিবে, কুব্বালা দি খাতনি। সুবহানাল্লাহ। তাহলে কোথায় কোথায়
নরম চুমা দিবেন নরম জায়গা, ওই ছেলেটা ঠিক নরম জায়গা দিয়ে চুমা মারছে, ঠোঁট 2 ইঞ্চি দেবে গেছে। এখন দেখছে বাচ্চা ময়দা, আমি টাকা দেখে ময়দা মুছে এরকম করে মুছে টাকা দেখে যে মুখের অর্ধেক চলটা উঠে গেছে। বক কয় ও তো চলটা উঠলো কে? এই কামটাকে ভালো করলেন আপনি, ধরেন ধরেন বসেন। আল্লাহর রাস্তা ভাই, আল্লাহর রাস্তার আমি জীবনে আসবো না। ভাই আর আমি জীবনে আসবো না, বসেন আল্লাহর রাস্তা বসেন। আপনারা বারবার অনুরোধ করতেছি, তাও আপনারা একজন উঠে দেবেন চান। কি চলবে তো কিছু সময়? শোনেন, আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি না, কারণ আমি কথাগুলি বাস্তবের সাথে মিল করে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। এই ওয়াজ সব মোল্লা করবে না। আচ্ছা শোনেন, ওই যে রুমাল যাচ্ছে, 10 টাকা 20 টাকা দেন। ওয়াজ কল আমি ছাড়ছি, ওয়াজ কল ছাড়িয়ে দিচ্ছে না, ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, ডাইকে নিয়ে গেছে কি বলে, মুখ ধুইছে, আগের মার খাবারও পড়ছে। ময়দা যে কতক্ষণ ডেকে রাখা যায়, দেখুন যেটা দেখছে তখনও ছবি তুলে রাখছে, আবার বিয়ে করে আনছে ওদিনে ছবি তুলছে। আর যখন টিউবওয়েলে যা সাবান দিয়ে পরিষ্কার করছে, আয়না হাতে নিয়ে কাকা দেখ তোর ওই চেয়ার আর ওই চেয়ার আর এই চেয়ারের সাথে মিল আছে নাকি। হ্যাঁ, টাচ ফোন হাতে নিলে মানুষ কয় যে আমাকে বাপ সংসারে টাচ ফোন ব্যবহার করে না, আমি করি না। মানে ওরা সুযোগ পায়, কথা বুঝতেছেন না। যা হোক, তখন বলতেছে না মেলে নাই, তখন বলতেছে বিবি তুই কথা দে, তুই বিচার কর, আমি বিয়ে করছি এই সুন্দর দেখে, এখন তুই হলো কালামার খা, এখন আমি কি করবো তুই ক, তোর জ্ঞান আছে, তুই শিক্ষিত মানুষ। তো বলতেছে আমার তালাক দেও। থাক, সকালবেলা মোল্লা ডেকে তালাক দিয়ে শেষ। এইরকম যুবকদেরকে ঠকাতে যাও না। তোমার ছেলেটার সাথে বিয়ে করো, নইলে এইরকম বিয়ে বাংলাদেশে একটা দুইটা না, হাজার হাজার প্রমাণ আমি দেখাতে পারবো। যুবকদেরকে ঠকাও, কেন ঠকাবে? যুবকরা খুশি হইতেছে না, না আমি তোমাদের পক্ষে কথা বলি। আচ্ছা যুবক, তোমরা বিয়ে করো, অনেক যুবক আছে বিয়ে করবার জন্য বিয়ের উপযুক্ত হয়েছে, বাপ মা বিয়ে করাচ্ছে না, আছে না নাই? কে আপনার ছেলের বয়স হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, তাকে আপনি বিয়ে করান। প্রেমের হাত থেকে বাঁচবে, সিনার হাত থেকে বাঁচবে। আজকে এই বাংলাদেশে আমরা 20 বছর আগে আমরা রাস্তাতে হাঁটে গেছি, একটা পোস্টারও দেখি নেই ইন্ডিয়াল হারবাল। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে খালি ইন্ডিয়াল হারবাল। কারণটা কি? এই যুবকরা একমাত্র এই যে টাচ মোবাইল আছে, বিয়ে করার যোগ্যতারা হারাই ফেলছে। আমার হাসছো, একটা বুড়া মানুষ দেখা যায় আপনার ইন্ডিয়া হারবালের দোকানে একটা বুড়া মানুষ ঘুরবে না, সব ঘরে হলো অবিবাহিত ছেলে অথবা বিয়ে করছে ওই সমস্ত ছেলে। কত কথা না, না বাসার কথাই বলতেছি। তোমরা ওইগুলি ছাড়িয়ে দাও, ওইগুলি ছাড়িয়ে দাও। ভালো ভালো ওষুধ আছে, ওষুধগুলি খাও, হারবাল করতে পারবে না। একটা গাছ আছে, সে একটা চিকিৎসা করে দিয়ে থুয়ে যায় নাকি কন, ওয়াজ তো করবোই করবো। সেটা হলো একটা গাছ আছে মোরগের মতো এরকম মাথার থাকে, হাতিসুরা। এই যে আমার এলাকায় বলে হাতিসুরা, হাতিসুরার গাছ। ওয়াজ করে বেরিয়ে যাবেন, আপনাকে শুনবেন ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। হযরত লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমান আছে না নাই? কথা কর না কে? সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের ঘটনা তুলে ধরছে, তার নামকরণ করা হয়েছে সূরা লোকমান। সুবহানাল্লাহ। এই লোকমানের সাথে গাছ কথা বলতে, লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান হাইটিয়া যাইতেন, একটা গাছ বাদান আপনার জবান খুলে বলে, ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচে বসিয়া স্বামী স্ত্রী যদি এই গাছের নিচ দিয়ে কেউ যদি হাইটিয়া যায়, অর্থাৎ এই গাছের নিচ দিয়ে যদি এই গাছের নিচে যদি কিছু সময় অবস্থান করে, 2 দিন আগে আর 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। এই গাছ বলতেছে। আর একটা গাছ লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সুবহানাল্লাহ। লোকমান
আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, ইতিমধ্যে আরেকটা গাছ জবান খুলে বলতেছো লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমারে দেখো। লোকমান আলাইহিস সালাম দেখলো, আর লোকমান আলাইহিস সালামকে গাছ বলতেছো লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে বুনিয়ে রাখে আমি গাছ, যতদিন ওই বাড়িতে থাকবো, ওই বাড়ির যতদিন থাকবো স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না। সকালবেলাও জর্গা হবে, সন্ধ্যার সময় জর্গা হবে, বেসানে যাও জর্গা করবে, সেরাসেরি হবে না, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না। আমি আসবার সময় আপনাদের এলাকা অনেক জায়গায় এই গাছটা দেখছি, বলবো স্বামী স্ত্রী মোহাব্বত, জান্নাতি মোহাব্বত, সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী যদি জর্গা হয় ঘরটা দোজকের মতো হয়। কথা কন, স্বামী স্ত্রী যদি, আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি জর্গা লাগে, সকালবেলাকে জর্গা লাগবে, সন্ধ্যা ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করবে। আর আমাদের দেশে স্বামী স্ত্রীর জর্গা হয়, মীমাংসা হয় না। বিছানায় যখন শুইতে যায়, বিবি দক্ষিণ পেলে মুখ দিয়ে ব্যাকা হয় শুয়ে থাকে, স্বামী উত্তর পেলে মুখ দিয়ে ব্যাকা হয় শুয়ে থাকে। স্বামী ঘুমের বান ধরে থাকে, বিবিও ঘুমের বান ধরে থাকে, অথচ স্বামীও ঘুম হয় না, স্ত্রী ঘুম হয় না। কথা কয় না? স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে কাইতে বুঝে টান দিল। কথা কয় না? স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে করে এই তো বুঝি ডাক দিল, ডাক দিল আর টান দিল। রাত শেষের দিক, দুজনের কেউ কিন্তু ঘুমায় নাই, ঘুমানোর বান ধরছে। কথা কি আমার বুঝতেছেন? স্বামী চিন্তা করতেছে রাত বাজে 3:30, একটু পরে ফজরে আজান দিবে। যদি রাতের মধ্যে যদি মিল না হয়, সকালবেলা নাস্তা বন্ধ, খাবার বন্ধ। কথা কি বুঝতেছেন? আমি ব্যবসায় যাব, কাজে যাব, অফিস আদালত বন্ধ হবে, স্বামী মিল দেওয়ার জন্য মোচর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে, বিবি ও কিন্তু টাইট হয়েছে, ও কিন্তু ঘুমায় নাকি। খবরদার স্বামী স্ত্রী দ্বন্দ্ব করবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন। আল্লাহ নবী বললেন আমার একটা বিবির সাথে কোনোদিন আমার জর্গা হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন বউ মারে নাই। আমাদের দেশে বাদান বউ মারে, কি কান মারে কি মারে না? আপনারা বউ মারেন? হ্যাঁ, খবরদার বউ মারবেন কেন? বউ মারবেন না। মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলতেছে আহারে, মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনই আছিল, হুজুর ভালো করে বুঝান। খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। এই ওয়াজ যেই করছি, এক মহিলা চিঠি লিখছি আমার কাছে, হুজুর আপনি বলতেছেন বউ মার হারাম, এ কামটা আমার স্বামী আগেই শিখছে, আমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো গো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লায়, বউ খালি মুখ ঘুরায়। কথা বল না না, আমার কথা হলো যে আপনারা বিড়ি খান, আমার আপত্তি নেই। যারা বিড়ি খায় তারা ভাবছে যে বাচ্চান্তরে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিই। ননিবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ খাবারের একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। সি সি সি, মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়। কুষ্টিয়া মাহফিলে গেছি, কথা কি বুঝতেছেন? কুষ্টিয়া মাহফিলে গেছি, মাঠের দিকে চা দেখে হাজার হাজার বিঘা বাদান সবজি চাষ করছে। আমি বললাম বাদানি এত সবজি চাষ করছে, এই সবজিকে খেতে তো বেড়া দেয় নাই। বলে হুজুরেরা সবজি চাষ না, এটা তামাক গাছ। আমি বললাম এমন গাছ, এই গাছ ছাগল খায় না। বলে হুজুর ছাগলও খায় না, গরু খায় না, কুত্তাও খায় না। আমি বললাম খায় কে? কয় মানুষ খায়, পায়খানার ভিতরে বসে বসে খায়। কত কম, গরু খায় না, বরকি খায় না, কুত্তা খায় না, মানুষ খায় আপনার টয়লেটের মধ্যে বসে। যদি কিভাবে দেখছেন বলবো কি? রমজান মাস 2 চক্ষু দিয়ে দেখছি, জহরের আজান হয়ে গেছে, কোনো স্টেঞ্জা করিয়া
অজু দিয়ে নামাজ পড়তে চাই, এখন টয়লেটের কাছে যাওয়া দেখি যে টয়লেট বন্ধ, ও আল্লাহ যে ধুমো গোল হওয়া বের হচ্ছে। চিন্তা করলাম আগুন ধরে পুড়ে মরবে নাকি, নক করলাম ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। ইদানিং আবার শুরু হচ্ছে যারা পান খায়, এদিক তাকান, যারা পান খায় 70% লোক টয়লেটের মধ্যে পান খায়। বিশ্বাস যদি না হয় বুড়ির কাজ যাবো, ও তো মানা দিবে না, ওই বুড়ি কবে যায়, হ্যাঁ পান খায় আর বুড়ো টয়লেট করে। আমি নিজের চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে, কয় টয়লেটে। কম কি করলে, কয় টয়লেট করলাম। কম মুখে কি, কয় পান খাইলাম। কম পান খাওয়ার টয়লেট করো। হুজুর পান টয়লেটের সময় পান না খাইলে আমার ভালো লাগে না। তাহলে হালাল জিনিস টয়লেটের মধ্যে যাও, যদি তুমি ওই জায়গা যাও যদি খাও, তাহলে একটু গু চুন মনে করে বড়া খা, ওই হাল কিনে করতেছে। আচ্ছা আপনারা বলেন আমি একটা কথা খারাপ বলতেছি কিনা? আপনি টয়লেটের মধ্যে দইতে হালাল মনে করে খালেন, কত বড় ক্ষতি করতেছেন জানেন? এ গাড়ি যার কেন হয়, তুই চুপ থাক, ওকা গাড়ি কার? যারা ওয়াজ শোনার জন্য আসছে তারা গাড়ি রাখছে ওখানে, তুমি তো এখানে ঢুকবে না। ও ঠিক হয়ে গেছে, মারহাবা কর। বউ মারা যাবে না, আল্লাহ নবী কোনোদিন বউ মারে নাই। আপনারা কেন বাদান বউ মারবেন? ওদিকে বাদান যেতে চাই না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি আপনাদের মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বাদান দিছে, যখন আপনার ফেরেশতারা বলল আল্লাহর আমার কাছে সাহায্য চাও, বলে আমি আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ বলো জিবরাইল জান্নাত থেকে একটা জামা নিয়ে যাও। এই জামা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরা দিল, একটা জুব্বা যখন পরা দিল, চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল জুব্বা গায়ে দিয়ে বাগানের মধ্যে বসে বসে জান্নাতি ফল খাচ্ছে। চিল্লা কোন আল্লাহু আকবার। তাই জুব্বার কত বড় দাম। আর জুব্বা আল্লাহ দেখলে এখন কয় মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা রে সাদা টুপিওয়ালা। এই টুপি এলাকারে দেখে পাঞ্জাবি এলাকারে দেখে অনেক জ্বালা পোড়া করছে। জ্বালা পোড়া করে দেশে থাকতে পারো নাই, দেশ ত্যাগ করে দলের মানুষকে ভালো রেখে মামুর বাড়ি দিল্লি যাবার হচ্ছে। এই জন্য টুপিওয়ালা আর পাঞ্জাবি আলার পিছনে করিও না, কপাল পুড়িয়ে দেবি। আমি তো ঠিক কবি, তখন তো টুপিওয়ালার বিরুদ্ধে মিছিল করছে। আমার ভাইরা, আর কি আমাকে আধা ঘন্টা সময় দিবেন? মারহাবা কর। 12টা বাজে, কখন কখন আমার 1.5 ঘন্টা কেটে গেছে আমি জানি না। জনগণ যতক্ষণ বসে থাকবে ততক্ষণ চালাতে থাকবে। আচ্ছা ইনশাল্লাহ একটু পানি খাওয়ান যাবে না? একটু পানি খান। চলে গেল। ভাই পানি খাবো না ভাই, থাক। ভাই দুজনে ধরেন। ভাই যাই দেখছেন দেখছেন, পানি খাবো না আমি, যা এদিক তাকান। জরকান মার হাবা, আরো জরকান মার হাবা। এরা আমাকে পানিটাও খাইয়ে দিল না। ভাই আসো, কিভাবে দাঁড়িয়ে মানুষ? ভাই ভাই তোর অত সুন্দর দাঁড়িয়ে রে ভাই। এই দুজন যাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে বাদশাহের হাত থেকে বাঁচলেন না, না আমার হাত থেকে বাঁচলে আজরাইলের হাত থেকে তুমি কিভাবে বাঁচবে? কও তোকে আজরাইলের হাত থেকে কে বাঁচবে? কালা জামালাই, ওর শরীর ভালো, ওর আমার কথা শুনবে কি? মারহাবা কর। এবার ওই নমরুদ 3 তলার উপর থেকে চা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম পাঞ্জাবি গায়ে দিয়ে বাজান বসে আছে, চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর খলিল আল্লাহর জান্নাতি নিয়ামত ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। আগুনকে ডেকে বলে, আগুন রে আমার শত্রু ইব্রাহিমকে তুই পোড়াতে পারলি না, তুই কি তোর শক্তি হারিয়ে ফেলছিস? বলে এবার আগুনের জবান খুলে গেলে, না না
আমি আমার শক্তি হারাই নাই। আল্লাহ একটাবার নিষেধ করছে আমার খলিলের পশম পরাইতে পারবি না, আর তুই শত শতবার বলছিস আল্লাহ একবার নিষেধ করছে, তুই আর তোকে সহ এই দুনিয়ায় 700বার জ্বলে পুড়ে ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের পশম পরাইতে পারো না। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই দুনিয়া আল্লাহ নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বললেন আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, তবে হক্কানি আলেম ওলামা আমি রেখে গেলাম। হক্কানি আলেম ওলামার পিছনে তোমরা লাগো না, হক্কানি আলেম ওলামাকে তোমরা কষ্ট দিও না। হক্কানি আলেম ওলামার পিছনে যদি লাগো, আলেম ওলামা থাকবে, তুমি এক সময় এই জমিনে থাকবে না। সিল্লাকান ঠিক কিনে? তার প্রমাণ কি পান নাই আপনারা? আমার ভাইরা আমার, না না ওনারা পানি খেয়ে দিবেন আবার, যদি আর একটা লোক যদি ওঠেন বিসমিল্লাহ। হ্যাঁ, দুইটা গাছের নাম জানছি, একটা হলো হাতি সুর বলছেন, আর একটা বলেনি, তাই বলছি। আরে ওয়াজ খালি বাড়িয়ে যাচ্ছে, মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা গাছ জবান খুলে বলতেছে, ও লোকমান আলাইহিস সালাম আমার দিকে ছায়া থাকো। এই যে আমি গাছ, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আপনার কোনো যদি প্রসাব করে, আমি গাছ, আমাকে যদি কেউ শোধন করিয়ে খায়, তার কোনো প্রসাব দূর হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, কিছু দূর আগা গেলেন, আগা যাইয়া দেখে বাদান আর একটা গাছ আছে। এই গাছ লোকমান আলাইহিস সালামকে দেখে বলে, ও লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খাইছে, শুধু ওই লোকটার পুরুষত্ব বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বললেন, এইটা বাদা নোট করিয়া রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা গাছ দেখে বলতেছ, লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে যদি ভুল করিয়া স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইটে যায়, যদি হাইটে যায় 2 দিন আগে আর 2 দিন পরে স্বামী তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে, না হয় স্বামী বউকে তালাক দিবে। আর ইতিহাসের মধ্যে লিখতেছে 40 অথবা 41 দিনের মধ্যে স্বামী বউকে তালাক দিবে, বউ না হয় স্বামী তালাক দিবে। জোরকান নাউজুবিল্লাহ। আরেকটা গাছের কাছে গেলেন, গাছ বললেন লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে যদি কেউ শোধন করে খায়, তার হাতের বেদি ভালো হওয়া যাবে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বাদান এটা ভাই সুন্দর করে লিখলেন। আবাদান আরেকটা গাছের কাছে বাদান গেলেন, এই গাছটাও জবান খুলে খুলে বলতেছে, লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে যদি খায় এই লোকটার জীবনে ডায়াবেটিস হবে না। কারণ ওই ডায়াবেটিস বাদান তখন কিন্তু ডায়াবেটিস প্রকাশ হয় না, এখন কিন্তু নতুন করে বাদান প্রকাশ হচ্ছে। দরকার ঠিক কিনা? এই কথা শত বছর আগে লোকমান আলাইহিস সালাম বাদান নোট করে রাখছে। বাদান দে লোকমান আলাইহিস সালাম এইতে বাদান নোট করে রাখলেন। ও বাদান রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে, এটি মধ্যে বাদান এক ধরনের প্রাণী বাদান উড়িয়া যাচ্ছে ভন ভন করিয়া। লোকমান আলাইহিস সালামকে দেখে সবাই দাঁড়া গেলেন, এক চোখে জবান খুলে বলতেছে, লোকমান রে আমি গাছ, আমাকে যদি কেউ খায় তাহলে আমি গাছ, আমার যে পেশাব, আমার যে একটা জিনিস আছে, আমি যে জিনিসটা আহরণ করি, এই জিনিস যদি কেউ খায় আপনার মৃত্যু অসুখ বাদ দিয়ে সমস্ত ওষুধের কাজ করে। সুবহানাল্লাহ। সেই জিনিসটা হলো মধুবল্লার মধু। সুবহানাল্লাহ। কালো জিরে চেনেন না? কালো জিরের কাছে গেছে লোকমান আলাইহিস সালামের কাছে, জবান খুলে গাছ বলতেছে। সুবহানাল্লাহ। আমি কালো জিরে, আমাকে কেউ যদি শোধন করে খায় তাহলে মৃত্যু অসুখ রোগ বাদ দিয়ে সমস্ত রোগের কাজ করে। আমার ভাইয়ের আমার, এক এক করে গাছের কথা কোনি কি বলবো না ইব্রাহিমের দিকে যাব।
ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে রাখেন। এই কথাগুলি না শুনে যদি বাড়ি যান, আজকে আসা যাওয়া ওয়াজ শোনায় কিন্তু আপনাদের ব্যর্থ। কথা কি বুঝতেছেন? এবার ইব্রাহিম কোনটা বলবো? গাছের শেষ করে, গাছেরটা বলে ইব্রাহিমে যান, গাছেরটা শেষ করেন আগে। গাছেরটা বলে আর ইব্রাহিম। আমরা আসি তো, চিন্তা করছেন কেন? আসি মারহাবা কি করে কর। এই গাছ একটা গাছ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আমি গাছ আমাকে যদি বাড়িতে রাখে তাহলে ওই বাড়ির মানুষ কিন্তু রোগা সোগা হয়ে যাবে। সেই গাছটা হলো বাদান ইউক্যালিপটাস গাছ। যখন কি গাছ? ইউক্যালিপটাস গাছ কিন্তু বাদান একটা দূষিত গাছ। আপনার 5-7 বছর আগে বিজ্ঞানীরা বাদান এটা রিসার্চ করিয়া আপনার মোবাইলের চার্জার নিয়ে, কথা কি বুঝতেছেন, এই চার্জারটা অনেক লোক বাদান আপনার ইউটিউবে দেখছেন, এই চার্জার নিয়ে সুন্দর করে বাদান আপনার ডিউ মেশিন দিয়ে বাদান সিদ্ধ করিয়া তারপরে চার্জার যখন লাগা দিছে, মোবাইল দিছে বাদান চার্জ হচ্ছে। কারণ ওই ইউক্যালিপটাস গাছের আর অক্সিজেনটা বাদান হলো দূষিত অক্সিজেন। আমার কথা কি বাদান বুঝতেছেন? এই জন্য ইউক্যালিপটাস গাছ বাড়িতে রাখেন, একটু ফাঁকে রাখেন, অন্য গাছ বেশি বেশি রাখেন। ইউক্যালিপটাস গাছে কিন্তু পাখি বাদান বেশি বাসাও করে না, অনেকক্ষণ বাদান অবস্থান করে না। উড়ে যাইতে গেলে উড়ে যাইতে যদি একটু বসে, বেশি কোনো অবস্থান করে না। ইউক্যালিপটাস গাছে বাদান এক কথা পশু পাখি বেশি সময় অবস্থান করে না। ঠিক? 2 নম্বর চলে গেল। 3 নম্বর, যৌন শক্তি যদি হারিয়ে ফেলেন যুবক, যৌন শক্তি যদি তোমরা হারিয়ে ফেলো, এই যে আপনার একটা গাছ আছে, সেই গাছটা হলো আপনার সেই গাছ হলো বাদান হাতি সুরার গাছ। এই হাতি সুরার গাছের বাদান কিছু সে করে নিবেন, এইটা বাদান সুন্দর করে ধুইবেন, পাতায় বাটবেন। আপনার 1 মুষ্টি অর্থাৎ 1 পোয়া বাদান রসুন নিবেন, এই রসুনটা সুন্দর করে ধুতো করিয়া সিলাইবেন। এই সিলাইয়া রসুনের সাথে বাদান কলা দিবেন, কলার সাথে বাদান 5 কেজি দুধ দিবেন। এরপরে রান্না বাড়া করে সেই ফলটা আছে সাদা ফল, নাম কি? এলাচ। সাদা ফল, এই তো চিনতেছেন। এই এলাচটা রাখবেন। আর এলাচটা 1 মুঠ, তখন তো মাপের জিনিস আসলে না, তো মুঠের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? 1 মুঠ নেবেন। কালো জিরা নিবেন 1 চিমটি, অর্থাৎ 5 আঙুল দিয়ে যতটুকু এতটুকু। এরপরে একটু মধু দিবেন, এরপরে আপনার কালো জিরে দিবেন, মধু দিবেন। ঘি কাঞ্চনের ডাক দিয়ে বোঝেন? হ্যাঁ, এই এত বড় বড়, এক এক দেশে এক এক কথা কয়। এখন কি করবো? হ্যাঁ, ওইটা সুলালি লেবরা লেবরা হয়, কথা বল আছে না নাই? এইটা দিবেন উলুট কুমারের ডাগুর, বড় বড় পাতা। ওই ডাগুরটা বাদান কাটলে বারে বাদান লেবরা লেবরা হয়, কথা বোঝে না। আমি একবার এখন সব গাছের নাম বলে দিচ্ছি। তারপরে আর একটা গাছ হলো পেপুলটি গাছ। পেপুলটি গাছ বোঝেন? ছোটবেলায় একটা বাঁশের চুঙ্গা বানা ফটকা বানাইছি, কথা কয় না। না পাওয়া গেলে আমি আর কি করবো কন্ত? না না, না পাওয়া গেলে আমি কিছু করবো নাকি? এইগুলি দিয়া, এরপরে শতমূল দিয়া, এইগুলি দিয়ে আপনি একটা হালুয়া বানাবেন। এই হালুয়াটা এত বড় হবে, সকাল সন্ধ্যা 40 দিন খান। যদি আরো বেশি খান, আল্লাহর কসম, কোরআন শরীফ আমার সাক্ষী, পূর্ণ যৌবন আল্লাহ ফেরত দিবে। ও যে হারবালার কাছে যাওয়া লাগবে না, এখন তো ঠিক কবি। কিন্তু মোবাইলের মধ্যে যে কাজগুলি করতে চাও, যে জেনা স্বামী, যে জেনা তোমরা যে জেনা করতে চাও মোবাইলের ভিতরে, আমার ভাইয়ের আমার আর একটা গাছ আছে। ওই গাছ যদি পুঁতে রাখেন স্বামী স্ত্রীর মধ্যে, আপনার সেরাসেরি হবে না, দ্বন্দ্ব হবে। সেই গাছের কথা বলবো না, থাক না, পরে বলবো। এবার ইব্রাহিম, সেই বলবো, সেই গাছের নাম হলো বাদান তিতুল গাছ। কি গাছ? তিতুল গাছ। যেই বাড়িতে আছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে, স্বামী স্ত্রী সংসার করে মারা যাবে, তার ছেলে মেয়ে বিয়ে করবে, জীবন বড় বাদন দ্বন্দ্ব মারামারি করবে। মারামারি করিয়া আমাদের এলাকায় ওই বাড়ি আমি বললাম যে গাছ কাটে ফেলো, না গাছ কাটো না, গাছের তিতুল ধরো কত কম দেয়। গাছ যে কত অসুবিধা, কেতাব নিয়ে দেখালেন, কত তোর কেতাব 100 টাকা কেজি। কাটলো না, সে মারা গেল, বউ মারা গেল, ছেলে বিয়ে করলো, ছেলের বোর হাতে ছেলের পড়ে না। আমি বললাম তোর বাপ মা জগা করে মারা গেছে, দেখছিস তোর কাহে কম গাছ কাট, কানায় 100 টাকা কেজি।
ও ঠিক কথা ভাবছেন যে একটা কয় না, কোরআন কয়া গেছে, হাদিস কয়া গেছে, ইতিহাস কয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কর। স্বামী স্ত্রী দরজা লাগিয়ে বউ বক্সের মারছে স্বামীর সামনে দাঁত ভেঙে গেছে। খবরদার এই সমস্ত গাছ রাখবেন না। না না, যে গাছ ক্ষতি করে, স্বামী স্ত্রীর সংসার আগুন ধরা দেয়, সেটা কেন রাখবে? সেটা রাখবো না। আর একটা হলে ইকো গাছ। আমি পড়ছি, গাছটা আমারই চোখে পড়ে না, চোখে যদি পড়ে থাকে আমি চিনি না গাছ কাক করে, হয়তো আমার সামনে দিয়ে গড়ে। আরে ভাই আমি চিনি না। আমার ভাইয়ের আমার আর একটা গাছ আছে, সেটা হলো কলকল পাতা, মাটির সাথে লাগিয়ে থাকে। হ্যাঁ, কেউ কয়, আমি পাইছি হলো গরল গাছ, কেউ কয় গেরগেরিয়ে পাতা, এই যে ছোট ছোট পানের পাতার মতো ছোট ছোট এই তো গাছ হয়। কথা বোঝে না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরকন ঠিক কিনা চেনেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই চিনছি, ছোট ছোট ফলও ধরে। মার হবারটা জোরে কর। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পড়াইতে পারলো না, এবার মিস্টার ইবলিস এদিক তাকান। আরে ভাই ওষুধ গাছ আসো, আরো আছে, আমি বাবা ক দিয়ে দেবো আজকে। হ্যাঁ, উনি তো আর বলে চিকিৎসাই করে। হ্যাঁ, ওনার কাছে যোগাযোগ করে যুবকেরা। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পড়াইতে পারলো না, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা বাদন যখন রইল, পড়াইতে পারলো না। আল্লাহ হুকুম দিয়েছে, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন রে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম পশম পুরল না, 40 দিন পর্যন্ত ওখান থেকে বাদান বের হয়ে বাদান চলে গেলেন। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে বাজান একটা বাদান মেলা হচ্ছে। ওই মেলাতে হাজার হাজার ছেলেরা বাদান কাতার হয়ে বাদান দাঁড়াইছে। ওই এলাকার একটা রাজা ছিল, ওই রাজার একটা মেয়ে, ওই মেয়েটা বাদান বিয়ে করবে কিন্তু পাত্র খুঁজে বাদান পাচ্ছে না। এবার রাজার মেয়ে বলল, আমি স্বপ্নের মধ্যে একটা যুবককে দেখছি। কোন দিন দেখছে? ইব্রাহিম নবীকে যখন কোরআনের জন্য শত শত মহিলা যখন বাদান ইব্রাহিম নবীকে কোরআনের জন্য বাদান ঢুকছে, সব মহিলা উলঙ্গ হয়ে গেছে, ইব্রাহিমকে কেবা করে পড়ায়। এবার একজন মহিলা নাম হলো বাজান তার সারা খাতুন, এই মেয়েটা আপনার বোরখা পরিয়ে ওর মধ্যে ইব্রাহিম নবীকে বাদান কোরআনের জন্য ঢুকছে। যা দেখে ইব্রাহিম নবীর চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আল্লাহর খলিল আগুনের মাঝখানে মুস্কি মুস্কি হাসতেছে, আর জান্নাতি ফল বাদান খাচ্ছে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নারী রে, শত শত নারী রে, ইব্রাহিম নবীকে কোরআনের জন্য কোরআনে দেখায় দেখতে আসছে উলঙ্গ হয়, ল্যাংটা হয়, আর তুমি পর্দা করে আসলে। আল্লাহ ওই দিন ঘোষণা দিলেন, ও গো মহিলা, তোমাকে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হিসেবে ঘোষণা দিলাম। ওই মেয়ের নাম হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ। কি নাম? ওই সারা বাড়িতে গেছে ইব্রাহিম নবীকে দেখে। বিছানায় যখন ঘুমাতে যায়, চোখের পাতা বন্ধ হয়, ইব্রাহিম নবীর ছবি ভেসে ওঠে। সুবহানাল্লাহ। গোসল করতে যায়, ইব্রাহিম নবীর ছবি ভেসে ওঠে। খাবার খাইতে যায়, প্লেটে ইব্রাহিম নবীর ছবি ভেসে ওঠে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। বলে আব্বার কাছে যায়, এক পর্দা বলে ফেললো, বাবা আমি বিয়ে করবো। কয়, মা তুমি আমার একমাত্র মেয়ে, কাকে বিয়ে করবে? কয়, আমি চিনিও না জানিও না, একদিন আমি দেখছি। সুবহানাল্লাহ। কয়দিন? বিয়ে যদি করে এই যুবককে বলবো, শত শত যুবককে দেখায়, কোন যুবককে পছন্দ করে না। তখন একটা মেলার আয়োজন করলেন, শত শত যুবকেরা বাজার মেলার ভিতরে বাসান হাজির হয়ে গেলেন, সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। সারা আলাইহিস সালাম মালা নিয়ে আপনার চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আর পছন্দ মতো লোক খুঁজতেছে। সেই মানুষকে যদি পায়, গলায় মালা পরাইবে, তাকে স্বামী হিসেবে কবুল করে নিবে। 6 দিন হয়ে গেছে,
6 দিন হয়ে গেছে বাদান, সেই মানুষটাকে পায় না। 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে বাদান হাইটিয়া যায়। এখন লক্ষ্য করে দেখে শত শত যুবক বাদান দ্বারা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবকদের কাছে যা বলে, যুবকরা এটা কিসের কাতার? যুবকেরা বলে এটা বিয়ার কাতার। সুবহানাল্লাহ, এটা তো বিয়ারই কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম কাতার ভাঙিয়া পিছনে আসিয়া আকাশের দিকে তাকা বলে, আল্লাহ আমার তো বিয়ের বয়স হয়েছে, অনুমতি দিলে আমি দাঁড়াবো। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে যা, অর্ডার দিলাম আমার বন্ধু কাতারে দাঁড়ায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইব্রাহিম নবী বাদান কাতারে দাঁড়াইছে। 7 দিনের দিন মেলা ভেঙে যাবে। যেই যুবকের কাছে যায় সেই যুবক দূর দূর করে তারা দেয়, কারণ মাথা হলো টুপি, মুখে হলো দাড়ি, গায়ে হলো জুব্বা। কথা কয় না। আর যুবকেরা পাং পুং করে গেছে বাদান। পাং পুং বোঝেন তো দেখি? পাং পুং বোঝেন? প্যান্ট শার্ট পরছে, জিন্সের প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে যুবকেরা যায়। টাকটার নিচে বাদান কাপড় পরে। যে যুবকটা টাকটার নিচে বাদান কাপড় পরবে, ওর যৌবন শক্তি বাদান হারিয়ে যাবে। কি বিজ্ঞান বলছে যে ওটা উপরে রাখো। এখানে আলেম ওলামা আছে, শিক্ষিত মানুষ আছে, জিজ্ঞাসা করে দেখেন। আর আপনারা টাকনা নিচে রাখেন, ইচ্ছাই কি হারবালের দোকানে যাওয়া লাগে তোমার? চা খাওয়ার তো সময় নেই। মারহাবা কর। কি জানে বলতেছিলাম? ইব্রাহিম নবী। আমার ভাইয়ের আমার না, তারা থেকে খাওয়া যাবে না। ইব্রাহিম না না, হ্যাঁ আমি বসছি, আমি বসবো, তুমি নড়াচড়া করতে তো উঠিয়ে দেবে। আমি বুঝছি, আমি চাই খাবো না। হ্যাঁ আমার দিকে তাকান না, চা আমি খাবো না, আমি ওয়াশ করে নিই। মার খাবার একটু জোর কর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যার কাছে যায় অমনি সরা দেয়, কারণ আপনার জিন্সের প্যান্ট পরছে। এখন দেখেন আমাদের দেশের ছেলেরা যতই শিক্ষিত হচ্ছে, ছেলেদের প্যান্টের বেল খালি নিচের দিকে নামতেছে। মেয়েরা যত শিক্ষিত হচ্ছে বাদান, আপনার ব্লাউজের জুল খালি উপর দিকে উঠতেছে। আজকের মেয়েরা রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকাপি, যুবকের দেয় শীষ, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা আর দিলেন শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, ওই যুবকেরা দাঁড়াইতে দেয় না, তোর জন্য আমাকে চয়েস করবে না। ইব্রাহিম নবী ফাঁকে দাবাদান দাঁড়াইছে। সারা খাতর আপনার আগে আগে আসতেছে, গড়ে দরজা খুলিয়া মাঠের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে আপনার কাতারের বাহিরে একটা যুবক দাঁড়া আছে। মুহাম্মাদের নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। হাত দান করে বলে, দাসিরে দে মালা দে। যাই মানুষটাকে আমি জীবন ভরা খুঁজছি, সেই মানুষটাকে আমি পাইছি এই মালা নিয়ে। এবার সারা খাতন এইভাবে করে বাদান কাতারের সামনে দিয়ে যায়। অনেক যুবক বাদান পাং পুং করে সাইজে আছে। যুবকেরা মাথায় গিয়ে দেয়, ওর গলায় মালা পরায় না। কথা বুঝতেছেন না? যুবকেরা মালা পরে না বাজান। কাতার ভাঙিয়া পিছনে যে ইব্রাহিম নবী দ্বারা আছে, কাতার ভাঙিয়া ভিতরে যায় ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরা দিয়া পায়ে চুমা খায়া কয়, আমার ঘুম ভাঙিয়া দিছে রে ইব্রাহিম নবী, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। বলুন ঘুম ভাঙাইয়া নবী। রাস্তা দিয়ে যদি একজন মহিলা হাইতে যায়, গান যদি নাও জানে তারপরও গান গায়, চিল্লাপান ঠিক কিনা? আর এই সঙ্গীতটা গান না কর, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, জোরে ঘুম ভাঙাইয়া। ওই যে যাহার মালাই দিচ্ছি গলায়, যাহার গলায় দিচ্ছি মালা, পাবো জান্নাতে রইসা বীরে ইব্রাহিম নবী, আমায় পাগল বানাইছে রে আমায় দিওয়ানা বানাইছে রে। তাহার মালাই দিচ্ছি তাহার গলাই দিচ্ছি মালা, পাবো জান্নাতের চাবি। আল্লাহু আকবার। গলায় মালা দিয়ে এবার যখন বাড়িতে নিয়ে গেলেন, অনেক মানুষ বলে পাগনি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইচিয়ে গেছি, কারণ ওদের গলায় মালা দেয় নাই। ইব্রাহিম নবী পাগল হয়েছে, ও পাগনি হয়েছে। কথা কয় না? ও যদি পাগনি হয়তো 7 দিন কেন কাতারে দাঁড়া আসিস? কথা কয়
এখন ওদের গলায় মালা দেয় নাই, ইব্রাহিম পাগল হয়ে গেছে, ও বাজার পাগনি হয়ে গেছে। ওরা বলতেছে হাতিওয়ালারা হাতি নিয়ে চলে যায়, ঘোড়া আলারা ঘোড়া নিয়ে চলে যায়, আর কয় পাগনি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসিয়া গেছি। আসলে ওদের গলায় মালা দেয় নাই, কারণ বিশ্ব সুন্দরী একটা শেখার বাচ্চার গলায় মালা বানাইতে পারে না। একটা বিশ্ব সুন্দরী আপনার মুসির বাচ্চার গলায় মালা দিতে পারে না। মালা দিছে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী ইব্রাহিম খলিলুল্লাহর গলা। পৃথিবীর 4 জন মহিলা সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার মধ্যে সারা আলাইহিস সালাম একজন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহি, আবার ইউসুফ আলাইহিস সালামের বিবি সুলেখা। সুবহানাল্লাহ। আর আমাদের মাথা মা হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর নবীর বিটি হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। খুব ধীরে কর, কি ভাই মনোজাত করে দেবো নাকি? আচ্ছা আমার ভাইয়ের, আমার এবার সারা খাতুনের মা বলে, মা মানুষ কি কয় তো নিজের ভাই নিজে কুড়াল মারলি গা মা। কত ধনী ধনী ব্যক্তির ছেলে আছে, বাদশার ছেলে আছে, তার গলায় মালা দিলি না, একটা পাগলের গলায় মালা দিলি। এবার সারা খাতুন বলে, আব্বা আমি যা চিনি, আমি যা জানি তুমি তা চেনো না, আমি মালা দিয়েছি এই যুগ জামানের শ্রেষ্ঠ নবী ইব্রাহিমের গলায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, থাকবো না সারায়, আমি থাকবো না, আমি সারা এই দেশেতে থাকবো না, আমি সারা এই দেশেতে থাকবো না। সারা বলতেছে ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না। আল্লাহু আকবার। তুমি যেই জায়গায় যাবে বিয়ে করছো আমাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সারা রে, আমি একটা জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাব। এই দেশের বাদশা এমন পাজি, এমন খারাপ চরিত্রহীন নষ্ট, যদি কোনো যুবতী মেয়ে পায় ধরে তাকে ইজ্জত নষ্ট করে, হে সারা আমি তোমাকে নিব না। সারা মানে না। ইব্রাহিম নবীর সাথে রওনা করলো, একটা হাওড়া, অর্থাৎ একটা পালকি, একটা হাওড়াতে নিয়ে বাদান চলে গেল। যাইতে যাইতে বাদান জালিম বাদশার দেশের ভিতর দিয়ে বাদান যাচ্ছে। কোথা দিয়ে? জালিম বাদশার দেশের ভিতর দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে ওই জালিম বাদশার সামনে পড়ে গেছে, বলতেছে হাওড়াটা নামা। হাওড়ার মধ্যে কে? এবার হাওড়ার মধ্যে একজন মহিলা, যা দেখা বিশ্ব সুন্দরী। দেখে ও লোভ হয়ে গেছে, বলতেছে এই মহিলা তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার বোন হয়। যদি বলে স্ত্রী অমনি দিবে গলায় ছুরি, এই জন্য বলে ফেলছে বোন হয়। বোন বললে তার ইজ্জত নষ্ট করবে না। তারপরও বাজান ছাড়ে নাই। ইব্রাহিম নবীকে এক জায়গা আটকাইছে, আর সারা খাতুনকে আর এক জায়গা আটকাইছে। আটকাইয়া জালিম বাদশা হযরত সারা আলাইহিস সালাম ইজ্জত নষ্ট করবার জন্য ঘরের মধ্যে যাইয়া যখন সারার দিকে হাত এইরকম করে টান করছে, হাতটা পাথরের মতো বাদান শক্ত হয়ে গেছে। আমার দাবার দিয়েছে কেটা? কি নাম? মোতালেব ভাই। দেখে শুনে মাল দেখেই আনছি। খুব খারাপ লাগতেছে নাকি? যখন হাত দিছে পাথর হয়ে গেছে, জালিম বাদশা বলে মা, মা কইছি তখন। সুবহানাল্লাহ, জোরে কর। ঠেলাই বললি কত লোক মা কয়। মানে সুবিধা পালি দেন না, অভিজ্ঞত সরকার আসলে কত লোক মা কয়েছে, মা মরার আগে তোমার নাম নিয়ে জানি মরতে পারি। এখন নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এরকম বলছে কিনা? মা বিচার করেন মা, আর মার বিচার কে করে? কথা আমার ভাইরা আমার বলতেছে মারে আমি ভুল করছি মা, খারাপ মন্তব্য করিয়া তোমার দিকে যখন হাত বুলেছে, হাতটা পাথরের মতো হয়ে গেছে। মা তুই আমাকে মাফ করে দে, আর কোনোদিন এইরকম করবে না। সারা খাতুন দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে।
ও মনে মনে চিন্তা করছে, না মন তো ফিরিয়ান যায় না। পাতার সামনের দিকে যখন খারাপ মন্তব্য করিয়া পাতা সামনের দিকে যখন দিছে, পা বাদান পাথরের মতন হয়ে গেছে, আর লড়াচড়া করবে পারে না। কি হয়েছে? মারে কে এখন মা কাও কে ঠেলায় বসে মা করছে, মা খারাপ মন্তব্য করছি, ও মা আমার পাথর পাতা পাথর হয়ে গেছে, আমার কোনোদিন খারাপ মন্তব্য করবো না, এই দিকে আর তাকাবো না, তুই আমাকে মাফ করে দে। সারা দোয়া করছে, পাটা ভালো হয়ে গেছে, নড়াচড়া করতেছে, মনে মনে চিন্তা করতেছে গাওরা যেমন মুরগি ধরে লপকি দিয়া গাড়োর উপরে উঠবো, জীবন সার্থক হয়ে যাবে। এই বলে গাঁটটা টান করছে, অল বডি পাথর হয়ে গেছে, এবার নড়াচড়া করতে পারে না। কামারে কে কে এখন মামা কাউকে এই আইন যদি আল্লাহ সাথে সাথে এই কাজ যদি করতো, পিছনে পিছনে মেয়েদের পিছনে যাতে লাভ ইউ ক, হ্যাঁ, আর যে স্বামী থুয়া বউ থুয়া যে বড় কিয়া করো, বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বের করছে বাংলাদেশের মধ্যে বিবাহিত পরকীয়া প্রেমে পড়ছে 40%। এখন তো ঠিক কবি, এই তুমি করো নাই, হ্যাঁ তুমি করছো, তোমার বউ করছি, এখন তো ঠিক কবি। না না এগুলি করবেন কেন? নিজের বউ থেকে পরকীয়া করবেন কেন? ও পরের গাড়ি দাবরাতে আরাম লাগে না, না না অত ভালো না। দাবরাতে যদি হয় নিজের গাড়ি দাবরাও, পরের গাড়ি দাবরালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কত। কারণ ধরা পড়ে সুতোর মালা গলা যায়, তরি বলা যায়, মানুষের মধ্যে দেখাইতে পারে না মুখ। এখন তো ঠিক কবি, উচিত কথা করি তো বাচ্চা অন্তরে ভালো না, যে মোতালেব ভাই দিয়ে শুনে কি দিয়েছি। অধর্মর ধর্মপত যাবে না কখনো, কয়লা দুধেতে দুলে যাবে কি তার রং, খাওয়াও যদি কি পোলোয়া ছানা, তবু তার খাজলতের দোষে ঘুপালে ছাড়বে না। অধর্মের ধর্মপত চিল্লা পান ঠিক কিনে। আমার ভাইরা এবার যখন মনে মনে চিন্তা করছে গাওরা যেমন মুরগি ধরে লাভ দিয়ে গাড়ির উপর উঠবো, জীবন ধন্য হয়ে যাবে, এই বলে গাড় টান করছে, অলবডি পাথর হয়ে গেছে। বলে মারে আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে? বলে মা খারাপ মন্তব্য করছি, গাড়টা আমি টান করছি, অলবডি পাথর হয়ে গেছে, আমার কোনোদিন করবো না, তুই মাফ করে দে। মেয়েটা বলে হুজুর আমি 2 বার মোনাজাত করছি, আল্লাহ কবুল করছে, এখন আমার দোয়া কবুল হবে না। মারে আমি কি পাথর মানুষ, আর পাথর কি আর মানুষ হব না? বলে হইবে, আমার স্বামী ইব্রাহিম নবী যদি দোয়া করে। এবার সৈনিক বাহিনীকে বলে সেনাবাহিনী তাড়াতাড়ি যাওয়ার, আব্বা কোথায়? সুবহানাল্লাহ জোরে কর, এখন আব্বা বলা ফলাইছি, তাড়াতাড়ি ডাকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে বলে আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? কেন আব্বা বাজিকির করো কে? হ্যাঁ দেখো না এখনকার লোক বাপের বাপ বলে ডাকে না। আমার ভাই আপনার মতো মৌলবী ছিল, মারা গেছে রায়হান। হ্যাঁ রায়হান ভাই আমাদের সাথে আলোচনা করছি, খুব সুন্দর একজন আলেম ছিলেন, হাফেজ রায়হান, আমি চিনি একজন ভালো ছিলেন, আমার সাথে খুব পরিচয় ছিল। তো রায়হান ভাই আজ দুনিয়া নাই, তার আব্বা দান করছি, মারহাবা একটু জোর কর। আল্লাহ এই দানের খাতিরে রায়হান বার কবরখানা বাগে জান্নাত বানো, জোর কর আমি। সবাই বাবা মতজিমি করে একবার আজীবন। হ্যাঁ হ্যাঁ আমি একেবারে দোয়া করে দেবো না। আচ্ছা কি যেন বলতেছিলেন ভাই? অনেক রাত হয়ে গেছে, মোনাজাত করে দিই নাকি কন? রাত 1টা বেজে গেল। না না এত টাইম ওয়াশ করা সম্ভব? আমি 1.5 ঘন্টা আলোচনা করি, হ্যাঁ এখন উঠছি পরে 1টা দর্দ। আরে 1.5 ঘন্টা কি, পাবলিক যতক্ষণ বসে থাকবে ততক্ষণ চালাবে না। না ভাইজান আপনি তো এনার্জেটিক ম্যান, আপনি মুরব্বি হলে হবে। না না ঠিক আছে, আমাদের প্রত্যেকদিন আলোচনা করা লাগে। চা খান, পানি খান, বসে আবার শুরু করেন। আমার পোলা মাদ্রাসা রাখছি, 13 পাড়ার হাফেজ হয়েছে, দোয়া করবেন। আল্লাহ মুতালিব ছেলে 13 পাড়ার হাফেজ ভাই 2000 টাকা। নারাই তাকবীর। দানবীর মোতালেব ভাই জিন্দাবাদ বলবেন। দানবীর মোতালেব ভাই, মীর মুজাহিব মোতালেব ভাই 2000 টাকা জোরকান মারহাবা। আচ্ছা এখান থেকে আমি ওয়াজ করবই, এখান থেকে দাঁড়ান, আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই।
কিছুদিন পরে দিবেন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেবো।